নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা, আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। এখন বাজছে সকাল 5:30 আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করলাম তোমাদের কাছে। আজকে এত সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আজ কিন্তু আমাদের বাড়িতে নবান। তার জন্যই যেহেতু প্রচুর রান্না বান্না, পুজো পাঠ এসব কিছু আছে, তাই সকাল সকালই আজকে সবাই ঘুম থেকে উঠে গেছে। এই টাইমটাতে আমাদের বাড়িতে তেমন কেউ ঘুম থেকে ওঠে না, সত্যি কথা বলতে। কাজ না থাকলে কেউ কেন এত সকাল সকাল এত ঠান্ডার মধ্যে উঠবে বলো। আর আজকে না হঠাৎ করেই কেন জানি না প্রচণ্ডই ঠান্ডা পড়ে গেছে। তো কিভাবে যে আর কি এত সকাল সকাল স্নান করব সেটাই ভেবে পাচ্ছি না। এখন ওই 5:40 মতো বাজছে। আমি এখানে দেখো বাড়ির বাকি জায়গাগুলো ঝাড় দিয়ে নেওয়ার পরে আমি কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওইদিকে দেখো মাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। মোটামুটি আমাদের বাড়িতে 7টা 7:30টার নিচে কেউ ঘুম থেকে ওঠে না, কিন্তু আজ যেহেতু বাড়িতে একটা উৎসব, তার জন্যই কিন্তু প্রচুর কাজ আছে আজকে, তাই আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। শুধু আমাদের বাড়িতে নয় গো, আমাদের পুরো গ্রামটাতেই আজকে কিন্তু নবান। আর এই দিনে আমাদের গ্রামের দিকে ভীষণ আনন্দ উৎসব হয়। সারাদিনই আর কি গান বাজে, সবাই প্রচুর আনন্দ করে, অনেকে ঠাকুর দেখতেও বেরোয়। কিন্তু আমাদের বাড়িতে যেহেতু কাজকর্ম থাকে সেহেতু আমরা বেরোতে পারি না। তো এখানে দেখো সকাল সকাল যে গরুর জন্য যে ভাতটা হয় সেটাও কিন্তু আজকে অনেকটা সকাল সকালই বসিয়ে দিয়েছে। ওই যে বললাম না, আজকে সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, তাই আর কি সবার কাজকর্মগুলো এগিয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে সকালে ঘুম থেকে উঠলে কিন্তু নিজেকেও ফ্রেশ লাগে, আর কাজকর্ম তাড়াতাড়ি হয়ে গেলে দেখো মাথা থেকে চাপটাও কমে যায়। কিন্তু ওই যে আমাদের অলস মস্তিষ্ক, আমরা কিছুতেই আর কি ভালো কাজটাকে ভালোভাবে করব না, সেই ঘুরিয়ে পেঁচিয়ে জীবনটাকে জটিল করব, সেই আর কি ব্যাপার। তো এখানে দেখো আমি ঝাড় দেওয়ার পরে কিন্তু মা এখানে উঠোনটা ধুতে শুরু করেছে। মা আগে থেকেই বলেছিল, আমি বলছিলাম মাকে যে তোমার তো শরীরটা খুব একটা ভালো না, তাহলে আমি দাও ধুয়ে দিই। আর যেহেতু আজকে সকাল থেকে আজকে কেউই খেতে পাবো না, ঠাকুরের পুজো না দিয়ে ঠাকুরকে নবানটা না বাড়িয়ে আর কি খাওয়া যায় না আজকে। তো যাই হোক, মাকে বলেছিলাম, কিন্তু মা আমাকে সেটা করতে দিল না, বললো যে তুমি বাকি কাজগুলো করো, বাকি এটা আমি করে দিচ্ছি। তো যাই হোক, আমার আর কি একটু সুবিধা হলো। এখানে দেখো এখন ওই 8:30 মতো বাজছে, আমি কিন্তু স্নান করে চলে এসেছি। মোটামুটি 8:30টার মধ্যে আমার সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এবার পুজো পাঠ আর রান্না বান্না, খাওয়া দাওয়া, ঠাকুরকে খাবার বানানো, এই কাজগুলোই আছে। বাকি পুজোটা তো মা করবে, নবান্নে যে আসল পুজোটা আর এখানে যে নিত্য পুজোটা হয় সেটা কিন্তু আমিই করে নেব। রোজ দিন আমি নিত্য পুজো করি, তো সেটাই আমি কিন্তু করে নিলাম। বাকি কাজটা মাই করে দেবে। আর আমাদের নবান্নের একটা নিয়ম আছে, সেটা হলো এভাবে রান্না বসানোর আগে যে কোনো একজন করলেই হয় আর কি। একটা ছোট্ট ঘটির মধ্যে 1 ঘটি চাল দিয়েছে, নতুন যে চালটা উঠেছে, ওই চাল ভর্তি ঘটিটার ওপরে একটা বাতাসা, একটা কলা এরকমভাবে সাজিয়ে দিতে হয়। তারপরে কিন্তু ওটাকে পুজো করতে হয়। আর এটা যতক্ষণ না ভরা হচ্ছে, এটাকে পূর্ণ ঘট বলে, তো এটা যতক্ষণ না ভরা হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা উনানের মধ্যে রান্না বসাতে পাবো না। উনান বলছি আমি, আগেকার দিনে উনান বলা হতো বলে, এখন যেহেতু গ্যাসের আর কি হয়ে গেছে সব কিছু, তবুও কিন্তু আমরা রান্না বসাতে পাই না। তো এটা আজকে মাই করে দিল। আর বাকি পুজোটাও মা করে নিচ্ছে, যেটা আর কি মোটামুটি পুজো প্রদীপ জ্বালিয়ে যেটা করে আর কি রোজ দিন, সেটা করে নিচ্ছে। এখানে প্রণাম করে নিচ্ছে, আর বাবু এখানে ডিস্টার্ব করছে। দেখো আমি কিন্তু আবার অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করেছি। এখন ওই 10টা মতো বাজছে, এখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি। আর আজকের দিনে একটু দেরিই হয় সত্যি কথা বলতে। দেখো এখানে আলু শিম ভাজা হয়ে গেছে, এখানে মূলোটা ভাজতে দিয়েছি। আজকের দিনে একটা নিয়ম আছে, আজকে সমস্ত রান্না বান্না কিন্তু নিরামিষে করতে হয়, যেহেতু ভগবানকে দেওয়া হবে, তার জন্যই আর কি রান্না বান্নাগুলো সব নিরামিষে করতে হবে। মোটামুটি অনেকটা রান্নাই কিন্তু আমি এগিয়ে ফেলেছি, তারপরে কিন্তু আমি ক্যামেরাটা অন করেছি। আজকের দিনে যেহেতু একটু বেশি তাড়াহুড়ো থাকে, আর একটু লোকজনও এসেছে বাড়িতে, তার জন্যই আর কি একটু তাড়াহুড়োর ওপরে আছি। আর এখানে দেখো মোটামুটি টকের যেগুলো হবে সেগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে।
গেছে। বাঁধাকপি তরকারিটা একটা কড়াইয়ে বসিয়েছি আর একদিকে আমি ভাজাভুজিগুলো করছি। এখানে দেখো বাবু অলরেডি খেতে বসে গেছে, তো এটাই আমি আগে তুলে নিলাম। তো বেশ মজা করে খাচ্ছে। আমার ছেলেটা যেহেতু মিষ্টি জিনিস খেতে পছন্দ করে, তাই ওর এগুলো খেতে কোনো অসুবিধা হয় না। এখানে দেখো ফল টল দিয়ে সমস্ত কিছু মাখিয়েছে। রান্না করতে করতে আমি ছুটে গেছি, মা আমাকে ডেকেছে যে এসো এটা একটা ভিডিও করে নাও। তো এখানে সব ফলগুলো সব কিছু কেটে নিয়েছে, আর আখ যেটা হয় সেটাকে কিন্তু আলাদা রেখেছে। আসলে এই যে এই মাখাটা মাখানো হয়েছে সেটা কিন্তু আজকে একদিনে শেষ হবে না। সত্যি কথা বলতে যতটুকুই তুমি করো না কেন, এটা তো বেশি খাওয়া যায় না, মুখটা মানে মরে যায় আর কি। তো তার জন্য এটা দুদিন ধরে খাওয়া হয়। তার মধ্যে যদি তুমি আখটা মিশিয়ে দাও তাহলে জল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমি বারণ করি মাকে যে আখটা মিশিও না। তো আখটাকে আমরা কিন্তু থালাতের মধ্যে আলাদা করে নিয়ে খাওয়া দাওয়া করি। তো এখানে অনেক রকমের মিষ্টি আজকে বাড়িতে আনা হয়েছিল, কিন্তু আমি আজ মানে মিষ্টি জিনিস খুব একটা বেশি পছন্দ করি না। সত্যি কথা বলতে মানে আমার শ্বশুরবাড়িতে সবাই মিষ্টি জিনিস খুব পছন্দ করে, কিন্তু আমি একদমই মিষ্টি জিনিস পছন্দ করি না। তাও যে এতগুলো যে খাচ্ছি এটাই অনেক। দেখো কলাটা মিষ্টি, আখ মিষ্টি, যেটা মাখানো হয়েছে চালের সাথে সেটা মিষ্টি, তার মধ্যে যে ফলগুলো আছে সেই ফলগুলোও মিষ্টি, আবার জিলিপি, আবার মিষ্টি আরও একটা। মানে এইটুকু দেখেই তো আমার গা গুলিয়ে উঠছে। সত্যি বলতে এটা খাওয়ার পরে আর ভাত খাওয়ার কোনো ইচ্ছা থাকে না। তবুও ধরো অনেক রান্না বান্না করি, তারপর সবার সাথে সঙ্গ দেওয়ার জন্য একটু একটু খেতে বসতেও হয়। ইচ্ছা না থাকলে অনেক সময় অনেক কাজ করতে হয় অন্যের খুশির জন্য। সত্যি বলতে মায়ের যেহেতু মেয়েও আসতে পারেনি এই বছর, আবার তোমার ছেলেও নেই অফিসে, তার জন্যই আর কি আমি যদি না খাই তাহলে মায়ের কেমনটা লাগে বলো তো। মা হয়ে কি খেতে পারে যদি ছেলে মেয়েরা না খায়? তার জন্য কিন্তু আমি মায়ের সাথে খাই, যাতে করে মায়ের খারাপ না লাগে। এখানে দেখো অলরেডি আমার নিরামিষে যে সমস্ত রান্নাগুলো হবে মাছটা বাদ দিয়ে সে সমস্ত রান্নাগুলো হয়ে গেছে। আর আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, আমাদের কিন্তু ভাত বাড়ানো এভাবেই হয়। অনেকের বাড়ানো উৎসবটা অন্যরকম, মানে বাটির মধ্যে সমস্ত নিরামিষের তরকারি ভাত নিয়ে ভালো করে মাখিয়ে কলা পাতা ছোট ছোট টুকরো করে ঘরে, উঠানে, গোয়াল ঘরের কাছে, তারপরে মানে বাইরে, মানে বিভিন্ন জায়গাতে আর কি দুয়ারে দুয়ারে কিন্তু এভাবে একটু একটু করে ভাত দেওয়া হয় আর জল দেওয়া হয়। কিন্তু আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, সেই নিয়মটা হলো এই যে এভাবে একটা মানুষকে যেমনভাবে খেতে দেওয়া হয় আসন পেতে জল দিয়ে ঘি দিয়ে তারপর একটু একটু করে পাতার মধ্যে সব কিছু দিয়ে কিন্তু দেওয়া হয়। আর আমরা উষ্ণ চালের ভাত খাই, মানে যেটা রেগুলার চালের ভাত হয় সেটাই খাই, কিন্তু আজকে দিনে ভগবানকে ওই চালের ভাতটা দেওয়া যায় না। আজকে কিন্তু যেটা নতুন ধানের চাল আর কি, সেটাই কিন্তু ভগবানকে রান্না করে দেওয়া হয়। আর পায়েসও হয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ আমার ছেলেটা কিন্তু এই যে ধূপের ধোঁয়াটাকে নিয়ে খেলা করছে। ও বলছে যে গোটা ঘরে আর কি ছড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু মানে ধোঁয়াটা তো নিজের জায়গাতেই যাবে। যেখানে দেখো মা প্রণাম করে নিচ্ছে, তারপরে মিনিট 10 জন্য আমরা কিন্তু রান্নাঘরটাকে বন্ধ করে দেব। মানে এই ঘরে আর কি কেউ ঢুকবো না। তো বাবু ভীষণ খেলা করছে, ওকেও বের করে দেব ঘর থেকে, তারপরে কিন্তু ঘরটাকে লাগিয়ে দেব। ওইদিকে চলো আমার আবার আমিষে যে রান্নাটা হবে, মানে মাছ হবে, মাছের টক, মাছের ঝোল, সেটা কিন্তু আর কি করতে হবে। তার জন্যে কিন্তু আমি মাছটা ভাজতে চাপিয়ে দিয়েছি। তো মোটামুটি অনেকগুলো মাছই আমার ভাজা হয়ে গেছে। এটা শেষ পর্যায়ে এসে আমার মনে পড়েছে এই যে আমাকে তো ভিডিওটা করতে হবে, তাই আমি আবার ভিডিও করেছি। সত্যি কথা বলতে আমাদের যেহেতু গ্রামের বাড়ি, তো অনেকগুলো পুকুরি আছে আমাদের, সেখানে মোটামুটি প্রায় বেশিরভাগ পুকুরে কিন্তু নবান্নের সময় মাছটা ধরা হয়। তো সেখানে অনেকগুলো মাছেরই ভাগ পাওয়া যায়, কিন্তু ব্যাপার হচ্ছে যে যদি আমি সমস্ত মাছগুলো আজকে একদিনে ভাজতে যাই তাহলে আমার একটা সারা দিন পেরিয়ে যাবে, মানে 4টে পর্যন্ত হয়তো মাছ ভাজতে সময় লাগবে। তাই কি করি, আজকে যতটুকু প্রয়োজন হয় আজ বা কালের মধ্যে সেটুকুই ভেজে কিন্তু রান্না করি। মোটামুটি 15-16 পিস মতো রান্না করি, তো বাকিগুলো কিন্তু ফ্রিজে রেখে দিই। তো এখানে দেখো আজকে রান্না হয়েছে শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মূলো ভাজা, আখ ভাজা আর শিম ভাজা, বাঁধাকপি তরকারি, আখের পাশে কিন্তু নারকেল ভাজাও আছে। মোটামুটি 9 রকমের ভাজা, একটু ডাল আমি পাতে নিয়ে নিয়েছি। এখানে 5 মিশালি একটা টক হয়েছে, মানে লাল আলু, বড়ি, কুমড়ো, কচু, আলু, বেগুন, মূলো এ সমস্ত কিছু দিয়ে একটা টক হয়েছে। এই টকটা আমাদের মানে হবেই আর কি। আর মাছের ঝোল করেছি। লাঞ্চ করতে করতে মোটামুটি 4টে মতো বেজে গেছিলো। খাওয়া দাওয়া করে ধোয়া এ সমস্ত করতে করতেই 5টা, গুটিয়ে রাখা সব কিছু ঠিকঠাক করে।
দেখো সন্ধ্যাবেলায় মোটামুটি এখন 8টা মতো বাজছে, তো আমি 1 কাপ নিজের জন্য কফি করে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।